ডাক্তার দেখানোও হয়ে গেছে, ওষুধ নেওয়াও হয়ে গেছে। একটু বসে আছি এখানে। আপলোড করা যাচ্ছে না, ইন্টারনেটের পয়সা ভরেনি, শুধু ফোনের পয়সা ভরে দেয়। বাইরে বেরোলে তো ইন্টারনেট না হলে তো হয় না, শুধু ফোনের বই। ঘরেতে ওয়াইফাই আছে বলে চলে যাচ্ছে ঘরেতে। বাইরে বেরিয়েছি ব্যাস, এই যে মেট্রোর ছবিগুলি তুললাম, বললাম কথা, বাইরে বেরোলাম, সব ওই ঘরে গিয়ে আপলোড দিতে হবে। ডাক্তার ফাঁকাই আছে, ডাক্তার এসেছি আর হয়ে গেছে। আসলাম আর হয়েই গেল, সঙ্গে সঙ্গেই হয়ে গেছে, ফাঁকা। আগে বাবা কি ভিড় হতো, বাপ রে বাপ, রাস্তা অব্দি লাইন চলে যেত একদম। মানে এই যে কাউন্টার লোকটা দাঁড়িয়ে আছে, ওখান থেকে নিয়ে একদম ওদিকে হয়ে যেত, এত ভিড় থাকতো। যাই হোক, ওই নিয়ে আসতে হবে বললো ছেলেকে, না পেশেন্ট না নিয়ে আসলে আমরা ওষুধ দিতে পারি না। আপনার কথা তো শুনলাম, কিন্তু আমাদের তার কথাও শুনতে হবে, তবে হবে। আর ও তো আসলেই উল্টো পাল্টা বকে, উল্টো পাল্টা বলে। আমি বললাম, হিসাব মতন বললাম যে এমনি ভালো আছে, কাজকর্ম করছে, সবই আছে। সন্ধ্যাবেলায় হলে বা ঘরেরই একটু এর জন্য মাথা গরম হয়ে যায়, ঘরের জন্য মাথা গরম হয়ে যায়, আর কিছু না। ঘরের জন্য বিশেষ করে হলো সন্ধ্যাবেলায় হলে বকে, আর কাজ করে বসে বসে তো রেগে যায়। বাচ্চাটা আবার করে বিরক্ত, দাদা বাইরে নিয়ে চলো, বাইরে নিয়ে চলো, দাদা বাইরে নিয়ে চলো। এখন ভোটার কার্ড করবে না, ওকে বাইরে নিয়ে যাবে। ওদিক দিয়ে আবার ছোটকাও কাজের দেয়, সব দেয় পাঠিয়ে কম্পিউটারে। এইতে মাথা গরম হয়ে যায়। বলি তো রোজ দিন তুই দোকানে চলে যাবি, দোকানে কাজকর্ম করবি, রাত্রিবেলা ঘরে চলে যাবি, খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে শুয়ে যাবি। আসলে এগুলো একটু নার্ভের পেশেন্ট তো, বিরক্ত ভাব, সবসময় বিরক্ত ভাব, এই আর কি, আর কিছু না। যাই হোক বন্ধুরা, যাচ্ছি এবার ঘরের দিকে। হ্যালো বন্ধুরা, এই ভবানীপুরের বাড়িতে আসলাম। চাদর কেচে দিয়েছে পাটে নিয়ে, আমার মতনই দূর অবস্থা। বলে আলমারিতে চাদর আছে, আলমারিতে রেখে দিলে হবে? চাদর তো পাততে হয় বিছানায়। আরে এক একটা ঘরের বউ এক এক রকম, এই হলো ব্যাপার। বলে চাদর পাতিনি, কেচে দিয়েছি, আলমারি থেকে বের করে পাতবো। গদ্দাটা তো নষ্ট হয়ে যাবে রে বাবা। এদের এইসব বোঝাতে পারি না। ওই বাপ্পার ঘরেও তাই, আর এদিকেও তাই। আর আমি যখন এই বাড়িতে ছিলাম, তখন হলো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন, এই এক ঘরের মধ্যে রান্না বান্না, স্নানও করেছি এখানটা। কেন, বাথরুম তো খোলা বাথরুম, আমাদের তো আর নেই। ওই যে ওই দিকটায় যেতে হবে, বাইরের দিকে যেতে হবে, ওখানে খোলা বাথরুম। আর এখন কর্পোরেশন থেকে মমতা দি করে দিয়েছে, ওপরে ট্যাঙ্কি লাগিয়ে দিয়েছে, জল হবে প্রত্যেক মাসে 50 টাকা করে দিতে হয়। পটি এবং টয়লেটের জায়গা আর বাথরুম পরিষ্কার করে, ওই রেখেছে মায়াদিকে পরিষ্কার করে। 10 বাথরুমের জন্য, পায়খানা আর বাথরুমখানা, টয়লেটখানা 20 40, আর হলো যাই হোক বন্ধুরা, এই হলো চলছে বন্ধুরা, আর কি বলবো। এবার একটু মেট্রোয় যাব,
মিঠুটা আবার ভাত আনতে গেল, মানা করলে ভালো হতো, উঠে যেতাম ভালো হতো। এই হলো ব্যাপার, এই হলো ব্যাপার। যাই হোক, এই যে ঘর দেখো, আমাদের এই পুরনো ঘর, দুটো দেয়াল ইটের করেছি, এদিকেরটা আর এদিকেরটা। এই লাইনটা পুরো করেছি ইটের, এইটাও করেছি ইটের, এদিকেরটা মাটির। এই যে এইটা মাটির আর ওইটা মাটির, ওইটা মাটির। ও বলে তোমরা করো, প্রত্যেক মাসে দিয়ে দেবো। আমি বলি বাবা দরকার নেই ভাই আমার। এই হলো ব্যাপার। পাখাটার হাওয়া আছে, এখানেও যে বসেছি হাওয়া খুব লাগছে। এই ঘরেই আমি রান্না বান্না, খাওয়া দাওয়া, স্নানও করেছি। এই হলো ব্যাপার। এমনকি টয়লেট রাত্রিবেলা হলে তো বেরোতে পারতাম না, যেতে পারতাম না, দরজা বন্ধ করে শুতাম। আর পিছনের ঘরটা আছে, ওটা পরিষ্কার পরিচ্ছন্ন যখন থাকতো তখন ওরা শুতো ওই ঘরে, আর বাপ্পার বাবা আমি এই ঘরে শুতাম, আর ও 3 ছেলে ওই ঘরে শুতো, পিছনের ঘরটা। যদি পাশাপাশি হতো খুব ভালো হতো, এই যে আমার জায়ের ঘরটা পাশে, ভালো হতো। যাই হোক, আর কি করা যাবে এখন। এই হলো ব্যাপার। ওই মিঠু বললো দুটো ভাত খেয়ে যাও, কিন্তু আবার ভাবছি যে খেতে গেলে আবার 3টে বেজে যাবে, 4টের মধ্যে না গেলে স্নান করা যাবে না। এই হলো ব্যাপার, যাক গিয়ে তাহলে দেরি করবো, আর কি করব। এই হলো। কি আর বলবো রে ভাই, এই ঘর সেদিনকে ছোটকার কথাতে, ছোটকার চাবি নিয়েছিল, ওর হাতে চাবি দিলে একটু আমার অসুবিধা হয়, কেন খুলে টুলে রাখবে, মিঠু আবার রাগ করে। মিঠু তো গাড়ি চালাতে চলে যায়, চাবি দিয়ে খুলে রাখবে। যাই হোক, নিয়ে হ্যাঁ ওটা তো তোমার বাবার সম্পত্তি, তোমার স্বামীর সম্পত্তি, কেন? আর এই স্বামীর সম্পত্তি এই ভাঙা ঘর থেকেই এত গুলি হয়েছে, এইটা বোঝাতে পারি না। বললে বললে বেশি কথা বললো তুমি, বেশি কথা বলো তুমি, বললে বলবে বেশি কথা বলো তুমি। কিন্তু আজকে এই মাটির ঘর থেকেই, টালির চাল থেকেই এই এত কিছু হয়েছে। পয়সা আমার হাতে দিতেই আমি গুছিয়ে রাখতাম, তারপরে করে দিয়েছি সব, দোকানের জন্য, ফ্ল্যাটের জন্য টাকা পয়সা আমি দিয়েছি, কারণ আমিই হয়ে গেছি ভিখারি। এই হলো ব্যাপার, আমি হয়ে গেছি ভিখারি এখন। এর জন্য পয়সা হাতছাড়া করতে নেই কখনো। চলো বন্ধুরা, রাখছি। একটু মেট্রোতে যখন যাব আবার একটু করবে, একটু করে দিই, চার্জ লাগিয়ে দিই। চার্জ না দিলে, সকাল থেকে তুলেছি তো, চার্জ দিতে হবে একটু। আপনার মিটারটা চার্জে দেওয়া আছে। বন্ধুরা তাহলে রাখছি, আবার পরে আসবো। হ্যাঁ, পরে আবার আসছি। মেট্রোতে একটু যখন যাব তখন আবার একটু শ্যুট করব, অল্প করে, ছোট করে, কেন এমনি বড় বড় হয়ে যায় শ্যুট।